এই এনসিপি দলটা টের পাইয়া গেছে, তলে তলে রাজু ভাস্কর্য আয়সারা ডাক দিলে রুট লেভেলে যাদের নেতা কর্মী নাই। আর এখন যারা জুটতেছে যে বিভিন্ন জায়গায় নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতেছে, এখানে আবার আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, অন্য দল ঢুকে যাচ্ছে, দুর্বৃত্তরা ঢুকতেছে, এরারা মারামারি করতেছে। টোটাল পরিস্থিতি যত নির্বাচন ঘনাবে, আপনি কালকে দেখছেন কি পরিমাণ মাইট ঝোট দিচ্ছে এনসিপির নেতা কর্মীদেরকে, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। বহু জায়গায় কিন্তু এরকম ঘটবে, কারণ নির্বাচন ভাই নির্বাচনে যদি বিএনপি নিউট্রাল থাকে, অর্থাৎ বিএনপি সরকারের সাথে সাথে থাকে, সরকার যেভাবে বলতেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, ধরেন ২৬ সালের জুনের আগে ২-১ মাস আগে সরকার বললো যে না ২৭ সালের ডিসেম্বরে হবে, এরকম কথা বললো, বিএনপি সরকারের সাথে থাকলো। কিন্তু ১৯ ফেব্রুয়ারি থেকে যেহেতু রোজা, সেহেতু ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি রোববার নির্বাচন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আওয়ামী লীগ আজ মিছিল করেছে এয়ারপোর্ট এলাকায়। আমি ফেসবুকে কারো কারো লেখায় দেখলাম যে এই মিছিলটার পরিকল্পনা নাকি মোটামুটি জানান দিয়েই হচ্ছিল এবং এটা জোগাড় যন্ত্র চলছিল বেশ প্রকাশ্যেই। তারপরে মিছিলটা ঠেকানো গেল না, ৫-৭ মিনিট ধরে একটা মিছিল হলো এবং পরে তারা সরে গেলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা কোনো ধরনের টানটানি না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে শিরোনাম থেকে বুঝে গেছেন, থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে। তাই আর বেশি কথা বড় করব না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে মিটিং করছেন বিএনপির প্রতিনিধি দল। মিটিংয়ের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে অন্তর্বর্তী সরকারের নির্বাচন বিষয়ে বক্তব্যে বিএনপি মোটেও সন্তুষ্ট না, কারণ বিএনপির চাওয়া ছিল এই ২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, ডিসেম্বরের বাইরে তো কোনোভাবে যাওয়া যাবেও না। আর যদি কোনোভাবে যাওয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক যে একটা ঘাটতি দেখা দিব সেটা কিন্তু এই সরকার পূরণ করতে পারবে না, এই ধরনের কথা বলছে। অপরদিকেও অন্তর্বর্তী সরকার কি বলছে যে ডেডলাইন বলে কোনো কথা নাই, ডিসেম্বর থেকে ২৬ জুন এর মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে, মানে ছেলে খেলা, যে কোনো সময় নির্বাচন হতে পারে, এটা জানিয়ে দেওয়া হবে। কিন্তু বিএনপি বলতেছে এটা আমরা শুনে মোটেও সন্তুষ্ট না এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে আমরা আলোচনার ভিত্তিতে পরবর্তী আমাদের কি কাজ, আমাদের কি কর্মসূচি সেটা আমরা জানিয়ে দেবো, এরকম কথাই বলছে। আপনারা সবাই জানেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই বিষয়ের উপর নির্ভর করিয়া আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার পথ সহজ হলো কিভাবে, সেইটা হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। সেইটা আলোচনার বিষয় কিভাবে দেখেন, যদি বিএনপি নিউট্রাল থাকে, অর্থাৎ বিএনপি সরকারের সাথে সাথে থাকে, সরকার যেভাবে বলতেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, ধরেন ২৬ সালের জুনের আগে ২-১ মাস আগে সরকার বললো যে না ২৭ সালের ডিসেম্বরে হবে, এরকম কথা বললো, বিএনপি সরকারের সাথে থাকলো, তাহলে পরে আওয়ামী লীগের কিন্তু মানে আসতে অনেক ঝড় ঝাপটা এবং একটু পথটা দীর্ঘ হবে এবং অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। যখন দেখা যাইতেছে যে বাংলাদেশের রাজনৈতিক মাঠে দুইটা রাজনৈতিক দল আছে বড়, একটা হলো বিএনপি, একটা আওয়ামী লীগ, তার মধ্যে বিএনপি নামক রাজনৈতিক দলটা অলরেডি মাঠে আছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, কিসের জন্য? নির্বাচনের জন্য। অপরদিকে আওয়ামী লীগ সে তো আগে থেকে ব্রিটিশ বিরোধ থেকে বলে আসতেছে যে অতি দ্রুত নির্বাচন দিতে হবে, তো আবার এই সরকারের আমলে না, এই সরকার আমল নির্বাচন দিলে হবে না, নতুন একটা সরকার আসবে, সেই সরকার আমলে নির্বাচন দিতে হবে, এটা বলতেছে কে? আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ যদি এই কথাটা এককভাবে প্রতিষ্ঠা বা সফল করতে চায় তাহলে কিন্তু অনেক কাঠখড় পোড়াইতে হবে, অনেক লম্বা পথ। কিন্তু এইটার সাথে যদি আর একটা বড় রাজনৈতিক দল এবং ছোট ছোট দুইটা দলেরই তারও রাজনৈতিক দল আছে, তারা সবাই একত্রে রাজপথে মিছিল করে, মিটিং করে এই সরকারের বিরুদ্ধে যে তোমার দেওয়া নির্বাচন তো মানবই না, তুমি বলতে চাও ডিসেম্বর থেকে ২৬ জুন, ডিসেম্বর থেকে ২৬ জুন না, তুমি এখনই সরে যাও, তোমার দেওয়া মানব না। আর একটা কথা আমি বলি, এই সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব, তিনি কিন্তু এই বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মিটিংয়ের পরে যে প্রেস ব্রিফিংটা করছে সেখানে একটা শব্দ উচ্চারণ করছে, আপনাদের সেটা বোধগম্য হয়েছে কিনা জানি না, আমি ভিডিওটা দেখাই একটু দেখেন। যেটাই বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। তিনি কিন্তু স্পষ্ট বললেন যে এই কথাটা মানে যে যাই বলুক, যে যেখান থেকে যাই বলুক, প্রধান উপদেষ্টা যেটা বলছেন যে ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে নির্বাচন হবে, এটাই দলের একবারে আসল কথা। এখানে দল শব্দটা উচ্চারণ করছে, আবার শুনেন, আবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। দল শব্দটা কিন্তু উচ্চারণ করলো, যে যে যাই বলুক, প্রধান উপদেষ্টা যে বলছে ওটাই দলের আসল কথা। তাহলে দল কি? তাহলে কিন্তু এই জায়গায় আর ধরে নেওয়ার কিছু না, এই জায়গায় শিওর যে যে নতুন দল হয়েছে, নতুন দল এই সরকারের দল এবং এই সরকারই এই নতুন দলের প্রতিনিধিত্ব ভবিষ্যতে করবো, এটা ধরে রাখেন। কারণ তিনি দল শব্দটা উচ্চারণ করলেন কি জন্য? এখানে দল কিসের আসবে? যে দলের সেটাই কথা। আপনি বলবেন যে অন্তর্বর্তী সরকারের এটাই কথা, তা থেকে আপনি বললেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সাহেব নির্বাচন বিষয়ে যে কথাটা বলছেন ডিসেম্বর থেকে জুনের মাঝে এই সময়ের মধ্যেই হবে, এটাই দলের আসল কথা, যে যাই বলুক।
তাইলে কিন্তু বিএনপি সহ আওয়ামী লীগ তো আগে থেকে বলতেছে এই সরকারের আমলের নির্বাচন মেনে নেওয়াটা খুব কঠিন, খুবই কঠিন হবে। এখন এইটা যদি দুইটা দল মিলে আন্দোলন করে, দেখেন আপনারা একটু 2008-এর দিকে তাকান। 2008-এ যে নির্বাচন হলো, 2001 থেকে 2006 পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি। তখন কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের কাঠে গোড়ালে বাধা ছিল। আর যখন 6-এ বিএনপি ক্ষমতা চাইলো, আওয়ামী লীগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্ষমতা চাইলো, ছাড়ে কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের কিন্তু কাঠে গোড়ালে লাগে আসছিল। কেউ কাউকে দেখতে পারেন। ঠিক 5 আগস্টের পরে যে পরিস্থিতি, ওই পরিস্থিতি আওয়ামী লীগ হয়ে উঠলো, মনে করেন যে দানব সামনের কাতারে, বিএনপি ধরেন নাই। কিন্তু দেখেন পরবর্তীতে 1 বছর পরে 2007 সালে কিন্তু এই বিএনপি আর আওয়ামী লীগ দুজন একসাথে রাজপথে আন্দোলন করে এই আপনার নিয়াজউদ্দিনে নামে ফখরুদ্দিনে নিয়ে আসলো, আইসা ফখরুদ্দিনে দিয়ে নির্বাচন করলো। সেটাই কিন্তু হতে যাচ্ছে এবার। আমি কিন্তু বারবার বলতেছি যে 2008-এর দিকে যাচ্ছে, 2008-এর দিকে যাচ্ছে। গতবার হয়েছে কি যে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছিল, জরুরি শাসন আইন হয়েছিল, কিন্তু এইবার এই ইউনূস সাহেব এবং তার প্রোপাগান্ডা মেশিন মিলে সবাই একত্রিত হয়েছে। একত্রিত হয়ে এখন বলতেছে যে দল নামক শব্দটার উচ্চারণ হতেছে আবার মানে কি একটা অবস্থা, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় হতে পারে, মানে ছেলে খেলা যে কোনো সময় হতে পারে। কোনো রোডম্যাপ নাই, কোনো নির্দিষ্ট তারিখ নাই, কিচ্ছু নাই। রাজনৈতিক দলগুলো কীভাবে প্রস্তুতি নিব, কীভাবে নির্বাচন করবো, কোনো কিচ্ছু নাই। আপনার এই টাইম থেকে এই টাইমের মধ্যে হতে পারে, একদম দুধ দেবার। এইটা দেখবেন আমি ঘুরে ফিরে আমি যেটা বললাম যে আওয়ামী লীগের ফিরে আসার পদ্ধতি সহজ হতেছে, এটাই বাস্তবতা। কারণ আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা একত্রিত হয়ে মানে আন্দোলন করবো। আন্দোলন করিয়া এই সরকারকে আমার মনে হয় এই সরকারের নির্বাচন তারা মানে নেবে না। যে মনোভাব দেখা যাইতেছে ভবিষ্যতে আমরা দেখতে পারবো, তারা নিরপেক্ষ একটা সরকারের মাধ্যমে একটা নির্বাচন হতে পারে। অথবা যদি এই সরকার বুঝতে পারে যে এই সরকার প্রধান উপদেষ্টা তিনি তো আপনার হেভিওয়েট লোক, সারা বিশ্বে তার ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, তিনি যদি মনে করেন যে এই সমস্ত ব্যক্তিদের জন্য মানে তার আশেপাশে যারা আছে প্রোপাগান্ডা মেশিন, এদের জন্য আমার সুনামটা বিনষ্ট করে কি লাভ, আমি সুনামের জায়গায় থাকি, অতএব আমি যত তাড়াতাড়ি পারি একটা নির্বাচন নিজের দিকে থেকে যদি দেয় তাহলে দিয়ে তার মতো তিনি যাইতে পারেন। অথবা তিনি যদি তাদেরই পক্ষের লোক হন, মানে প্রোপাগান্ডা মেশিনের পক্ষের লোক হন, তাহলে কিন্তু এই খেলাটা হবে। এই খেলাটা খেলা হবে, দেখা যাবে যে সবাই একত্রিত হয়ে রাজপথে আছে এবং সরকার তার মানে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তাদেরকে দমানোর চেষ্টা করবে। কিন্তু পরিশেষে ওইটাই হবে, মানে এই প্রোপাগান্ডা মেশিন মানে কি বলে পরাজয় হবে, রাজনৈতিক দলগুলো জয় হবে, সুন্দর নিরপেক্ষ একটা সরকার আমলে নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে তারা নির্বাচনের সংসদ গঠন করবে। আর অবশ্যই এটা মনে রাখেন, সামনের নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলের মধ্যেই যে কোনো এক দল সরকার গঠন করবে এবং একদল বিরোধী দলে থাকবে। এটাই সত্যি, এটাই। এনসিপি জাতীয় নাগরিক পার্টি, কথায় আছে যে যেই গাছটা খুব দ্রুত বড় হয় সেটা আবার খুব দ্রুতই ঝড়ে পড়ে যায়। তবে ঝড় ছাড়াই নিজেরাই কি মানে বাগান থেকে সরে যাওয়ার চিন্তা? দেশের মানুষকে নানান স্বপ্ন দেখানো যে দলটা, মানে তাদের কি রাজনৈতিক নিবন্ধন আছে এখন পর্যন্ত? আপনি কি জানেন যে ইসির একটা ঘোষণা আছে যে নতুন দলের নিবন্ধনের জন্য, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরে হয় অথবা এর আগে বছর হয়, তো সেই দলটার যে কোনো দল তারা নিবন্ধনের জন্য আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। আজকে কত এপ্রিল? গুণগণের সম্মত 18 এপ্রিল, হাতে আছে আর 2 দিন। আজকে আবার ফ্রাইডে, তাই না? শনিবার অফিস খোলা থাকে কিনা জানি না। এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি দলটা নিবন্ধনের আবেদন করে নাই ভাই। উল্টা গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলাম বলতেছে যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না। আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, থাকে না যে রুট লেভেল বা গ্রাস লেভেল, একটা গাছের শিকড় যতটা গভীরে যায় গাছটা ততটা ঝড় বৃষ্টি বাতাস সইতে পারে, কিন্তু শিকড় না নিচে প্রার করে উপর উঠে গেছে, যে কোনো একটা ধাক্কা কিন্তু গাছটা পড়ে যাবে, এটাই বাস্তবতা। আর যে কোনো একটা রাজনৈতিক দলের শিকড় হচ্ছে তার নেতা কর্মী একনিষ্ঠ যারা, লাইক আপনি আওয়ামী লীগকে দেখেন, বিএনপিরে দেখেন, জামাতরে দেখেন, ময়রা হোক, বাচ্চা হোক, জিন্দা হোক, মৃত হোক, সবাই কিন্তু দলগুলোর সাথে দীর্ঘদিন আছে, হাইব্রিড একাংশ আছে, তাদের হিসাবটা আলাদা। বাট এই দলটার আত্মপ্রকাশের মেয়াদকালী হচ্ছে 2 মাস। তো এই নেতাকর্মী কি গজাইতে পারছে? পারে নাই। সারা বাংলাদেশে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটি হয়েছে? হাতে গোনা কয়েকটা। রমজানে সর্বোচ্চ 39টি সংসদীয় আসনে নির্বাচনের জন্য তারা ভোট চাইছে, কিন্তু দলের নিবন্ধনের খবর নাই। এই কারণে দলটার কমিটি বাড়ি বলছে, আমার মনে হয় যে সাংবাদিক যিনি আছেন তাসলিম খলিল, এখন তারা বলতেছে যে আরো 3 মাস এই সময়টা বাড়াইতে হবে, আর এটার জন্য তারা আবেদন করেছে। তো এর পর্যন্ত আমি আপনাদের এখানে আরো বেশ কয়েকটা কানেক্টেড নিউজ দিচ্ছি যে আমাদের নির্বাচন কমিশন কি বলছে। তারা যে 3 মাস বেশি চাইছে, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি আপনার গণমাধ্যমকে বলছেন 20 এপ্রিলই হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত সময় বাড়ানোর আর পরিকল্পনা নেই। তাদের বক্তব্য, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা টার্গেট করে আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি। 3 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করে আমরা আগস্ট সেপ্টেম্বরে সংলাপ করতে চাই। আইন অনুযায়ী নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে আগামী 2 দিনের মধ্যেই আপনার মানে নিবন্ধন করতে হবে। অপরদিকে তারা বলছে যে ইসিরও সংস্কার লাগবে, মানে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য, নাহিদদের বক্তব্য।
এই সরকারের মানে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হয় এবং উক্ত কমিশন একটি প্রতিবেদন সহ তাদের সুপারিশ কর্তৃপক্ষের নিকট দিলেও আজকের দিন পর্যন্ত মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নির্বাচন কমিশনের মৌলিক সংস্কার এবং বিদ্যমান আইন যুগোপযোগী না করেই বর্তমান নির্বাচন কমিশন রাজনৈতিক নিবন্ধন মানে দলগুলোর নিবন্ধনের জন্য গত 10 মার্চ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংস্কারের আগেই তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি প্রকাশ দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে সমালোচনার জন্ম দেয়। কারুর কাছেই না, শুধু এনসিপির কাছেই। জামাতও খুশি, লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে বলতেছে আগামী জানুয়ারিতেই মোটামুটি নির্বাচনটা হয়ে যেতে হবে, বিএনপি বলতেছে ডিসেম্বর আর এদিকে জানুয়ারি। তা আমাদের প্রশ্ন হলো, নির্বাচন কমিশন এই রুলস ভাঙা এই অবস্থায় মৌলিক সংস্কার সাধন এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আবেদনের সময়সীমা 90 দিন বাড়াবে কিনা। ফাইনালি আমি বলি, থাকে না যে নাচতে না জানলে উঠান বাঁকা। আসলে এই এনসিপি দলটা টের পাইয়া গেছে তলে তলে রাজু ভাস্কর যে আইসারা ডাক দিলে রুট লেভেলে যে এদের নেতাকর্মী নাই। আর এখন যারা জুটতেছে যে বিভিন্ন জায়গায় নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতেছে, এখানে আবার আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, অন্য দল ঢুকে যাচ্ছে, দুর্বৃত্তরা ঢুকতেছে, এরারা মারামারি করতেছে। টোটাল পরিস্থিতি যত নির্বাচন ঘনাবে, আপনি কালকে দেখছেন কি পরিমাণ মাইটঝড় দিছে এনসিপির নেতাকর্মীদেরকে, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। বহু জায়গায় কিন্তু এরকম ঘটবে, কারণ নির্বাচন ভাই নির্বাচনে আমি আবারও হলফ করে লেখা দিতে পারি, জ্যোতিষ না, বাট বেশি জ্যোতিষ হওয়া লাগে না। এই দলটা আগামী নির্বাচনে 5টা সিট পাবে না, 5টা নিজেদের প্রতীকে প্লাস নিজেদের ফেস ভ্যালুতে লেখা রাখেন, ভিডিও থাকবে। 5টা সিটও পাবে না, পাইতো 2-4-10টা সিটেরা পাইতো, কিন্তু এখন পাবে না। কেন? যত বড় মুখ না তত বড় কথা এরা বলে। আমরা যে সমালোচনা করছি আমাদেরকে কিন্তু হয়তো চক্ষুশূল ভাবতেছে, বাট দেখেন একসময় আওয়ামী লীগের এরকম সমালোচনা করতাম, দেশে যাইতে পারি না ভাই, বুয়া মামলা দিয়ে ঝুলে রাখছিল, কারণ মনে হইতে চাই এরা তো আমাদের কি। কিন্তু আমরা আপনাদের ভালোর জন্য বলি, রাজনীতিতে আপনাকে সম্মান করতে হবে। আপনি ও ছাত্রলীগ করা একটা ক্যারেক্টার হঠাৎ করে আইসা এত বেশি পবিত্র ক্যারেক্টার হয়ে গেলেন ভাই, এটা মানুষ খায় না। আপনারা ওই সময় যুগের সাথে তাল মিলিয়ে ওইটা হয়ে গেছে, যার যার পারসেপশনে আপনাদের সাথে একত্রিত হয়েছিল। আওয়ামী লীগের ইস্যুতে এখনো আবার করে এক হয়ে যাবেন, কিন্তু ক্ষমতার ইস্যুতে আপনি কখনোই মিত্র শক্তিরা থাকে না। আমরা দেখেন জামাত এবং বিএনপি নির্বাচনের যখন একই সুরে কথা বলা শুরু করছে, এনসিপির রাজনীতি ওইখান থেকে শেষ। নিবন্ধনের হাতে আর 2 দিন, তো নিবন্ধন না করলে এমনও হইতে পারে, যদি এমনই হয় তখন মানুষ বলবে স্যার এটা তো ডক্টর ইউনূস ব্যাকগ্রাউন্ড এদেরকে সাপোর্ট দিচ্ছে, কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বদলাইয়া আরো 90 দিনের মেয়াদ যদি ঠিকই দেয়, তখন তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে যে তোমরা অন্যান্য যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা রাজনৈতিক দলের জন্য নিবন্ধন করছে, হয়ে গেছে, তো তোমরা কেন করতেছো না? একটা খেলার মধ্যে আছে যে পাল্লাটা কোন দিকে যাচ্ছে, বাতাসটা রাইট অর লেফট কোন দিকে ঘুরতেছে। কেউ কেউ বলতেছে যে জামাতের সাথে হয়তো দিন শেষে একটা জোট বাঁধবে, বাট জোট বাঁধতে গেলে তো আপনার একটা লাগবে, কি বলা হচ্ছে, নিবন্ধন লাগবে। এখন নির্বাচন কমিশন আপনি যদি দেখেন, আমার দেখা মতে গত বেশ কয়েক বছর আমি যখন নিউজ করছি, মেরুদণ্ড আছে এমন নির্বাচন কমিশন এটারই মনে হয়। এমনকি খুব স্পষ্ট ভাষী তাদের বক্তব্য। তো যতদূর আমরা নির্বাচন কমিশনারে, প্রধান নির্বাচন কমিশনারে চিনতেছি বুঝতেছি, ঝুঁকবে না কাকু। তাহলে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি? 0, হারাই যাবে। এটা মনে রেখেন, নির্বাচনের বাহিরে থাকা যে কোনো রাজনৈতিক দল হারাই যায়, মাঠ থেকে গায়েব হয়ে যায়। মিনিমাম লেভেলে আপনার ক্ষমতা থাকতে পারে। এখন যে ক্ষমতা দেখছেন এগুলো বেশি দিন থাকবে না। এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ থাকবে, আমরাও থাকবো, আমাদের নিউজ চ্যানেলও থাকবে, ইনশাল্লাহ আমরা নিউজ করবো। আপনি দেখবেন যেভাবে সবকিছু ঘাটাঘাটি চলতেছে, বিশেষ করে এদের কথাবার্তার মধ্যে ওই যে পুরানা ছাত্রলীগ ভাবটা এখনো রয়ে গেছে অনেকের। মানে মনে হয় যে আমার কথার বিপরীতে বললেই তুমি স্বৈরাচারের দোষর, তুমি এইটা তুমি সেইটা, মপ করে ফেলতে হবে, এটা করে ফেলতে হবে। আবার রাজনীতি অন্য খেলা, হ্যাঁ, বয়সটা আমাদেরও কম হয় না, 40-এর কাছাকাছি চলে, আলো বাতাস এই দেশটা আমরাও খায়। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই হবে না। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা কি নিবন্ধন করতে পারবে? তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? আর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখন কি করতে চাচ্ছে? শেখ হাসিনা কি তাহলে আবার ক্ষমতা ফিরে পাবে, আবার রাজপথে নেমে পড়বে? দর্শক, এ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।